গো আমাকে তোমার পরিচয় দাও। নবী বলবে আমি তোমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাতা পিতা সন্তান বলবে ও ভাই নবী উম্মত বলবে না। মাতা পিতা সন্তান বলবে ও ভাই নবী উম্মত বলবে না। এমন দয়ার নবী এ দরায়ার আসবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। সন্তান ভুলে যাবে বাবাকে, মা ভুলে যাবে সন্তানকে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. يوم يفر المرء من أخيه ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাই থেকে পলায়ন করবে। ওয়া আবিহি, সন্তান পিতা থেকে পলায়ন করবে, পিতা সন্তান থেকে পলায়ন করবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সন্তান কেঁদে কেঁদে বলবে মা গো দুনিয়ার জিন্দেগিতে আমি ছাড়া তোমার কেউ ছিল না। 10 মাস 10 দিন গর্ভধারণ করেছ গো মা, আজকে কঠিন বিপদের দিনে মুসিবতের দিনে মা তুমি একটা নেক দিয়া সাহায্য করো। কিতাব প্রমাণ করে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, বিশেষ করে মায়ের জবান খুলে যাবে। মা চিল্লে চিল্লে বলবে কে তুমি গো চিনি না, দুনিয়ার জিন্দেগিতে আমার বিয়ে শাদী হয় না। সবাই নফসি নফসি করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে একমাত্র উম্মতি উম্মতি বলে কাঁদবে যিনি, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার করে আওয়াজ দেয়া করেন আলহামদুলিল্লাহ। আনা খাতামান নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার নবী কয় আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। অতএব মুসলমান ইমানদার আমার নবী শেষ নবী, আমার নবীর পরে নবুয়তের দরজার মধ্যে সিল মেরে দেওয়া হয়েছে। সদবজুদাস রাহমাতাল লিল আলামিন, আউয়াল আখির নবী সাইয়্যিদিন আখির আমদ নো ফালাক মেরাজ আখির আমদ নো ফালাক মেরাজ আম্বিয়া ও আউলিয়া মুহতাজ ও। ভাই গো আমার নবী আইছে সবার পরে, জান্নাতে যাইবে সবার আগে। ভাই গো আমার নবীকে আমার মাওলা আরশে আজিমে নিয়ে সম্মান দিয়েছে। আমার নবীর যেই সম্মান অন্য নবীর নাই সেই সম্মান। এক কথায় খোদার পরে যিনি বিশ্ব নবী তিনি, নবীর পরে নবী নাই, এই কথা ঠিক আছে কিনা ভাই? আওয়াজ দেখো নবীর পরে, নবীর পরে আরো জোরে কোন নবীর পরে। যারা বলে নবীর পরে নবী আছে তারা কি মুসলমান না কাফের? আওয়াজ দেখুন, তারা কি মুসলমান না কাফের? আমার নবী তোমার নবী নবী মুস্তাফা, আমার নবী তোমার নবী নবী মুস্তাফা, যার উসিলাই এই ধরনী সৃষ্টি করিলা। তারপরে আর নাই গো নবী কোরআনে ঘোষণা, হাদিস কানা খুইলা দেখো নবী বলেছে, নবীর পরে নবী নাই সবাই জেনেছে। তারপরে বাংলাদেশে নতুন নবী ভাই, কাদিয়ানি সম্প্রদায় মুসলমান নাই। আওয়াজ দিয়ে এখন কথা ঠিক কি ঠিক না? এই বাংলাদেশে অন্যান্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা যে অবস্থায় আছে তারাও তাদের মতো থাকবে, কোনো অসুবিধা নাই, কথা ঠিক কি ঠিক না? কিন্তু আমার নবীকে যদি কেউ নবী হিসাবে না মানে সে আর মুসলমান থাকতে পারে না, সে কাফের। আওয়াজ দিয়ে এখন সে কি? আরো দূরে এখন সে কি? আমার বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আখির নবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আমার পরে আর কি নাই?
আমার পরে কি নাই? মুসলমান ইমানদার, আমি কি বলতেছিলাম আপনাদের স্মরণ আছে কিনা? উদ্দেশ্য ছিল রে বাবা আল্লাহর কোরআন সম্পর্কে একটু বক্তৃতা করা। আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ বড় মেহেরবান। আর রহমান আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছে কোরআন। কে দিয়েছে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আলমিন মুদ্দাকির, কোরআন মুখস্থ করা আল্লাহ সহজ করে দিয়েছে। কে? ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, সুমধুর কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত করো, তাসবিহের সাথে কোরআন তেলাওয়াত করো। আমার ভাইয়েরা রমজান মাস আলগাই বাড়ি 5 ওয়াক্তের নামাজ পড়ে বাড়িতে কোরআন তেলাওয়াত করে। রমজান মাস ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বাড়িতে যাচ্ছে। বৃদ্ধা মানুষ আসতে পারে না এখন কোন শীতে, দেখা যায় পড়তে আসে। কি পড়ে? কি পড়ে? কোরআন শরীফ পড়ে। আরে রহমানে রাহিমে আর রহমানে আল্লামালে কোরআনে খালাকালে ইনসানে আল্লামাহুল বায়ানে শামসু আমজা সিনজুর আসিম ওয়াসাম সিনফিসু আশামসু আল কামারু বিহুসবানে। ফরতাসে ভাঙ্গা ভাঙ্গা, ভেঙ্গে ভেঙ্গে পড়ে চোখের পানি ছাড়ে। দূর থেকে বোঝা যায় কে জানি আমার মাওলার প্রেমে কাঁদে। আচ্ছা, আপনাদের মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজে প্রথম রাকাতে আলহামদু সূরা, জোহরে প্রথম রাকাতে আলহামদু সূরা, আসরে প্রথম রাকাতে আলহামদু সূরা, মাগরিবের নামাজের মধ্যে প্রথম রাকাতে আলহামদু সূরা। আলহামদু সূরা তৈয়া যদি তাব্বাত ইয়াদা আগে কয়, মানবেন কি মানবেন না? কারণ মাসালা হইল আলহামদু সূরা। আলহামদু সূরার মধ্যে এত মজা, এত মায়া, এত প্রেম, এত ভালোবাসা। আলহামদু সূরা রাইখে যদি অন্য সূরা পড়ে কেউ মানতে রাজি না। কিয়ামত পর্যন্ত আলহামদু সূরা পড়বে বাবারে, তার মজা কমবে না। এই কোরআনের মধ্যে এই মায়া কে দিয়েছে? ও মিয়া, আসতে গিয়া 40 বছর আগে নোয়াখালী হুজুররাই বাংলাদেশে বেশি ইসলামটা প্রচার করছে। নোয়াখালী হুজুররা বাড়ি বাড়ি আইছে, মক্তবে পড়াইছে। তো মিয়া, এই নোয়াখালী হুজুরের পাশে 5 কান সূরা মস্ক করে চাচা হন কামো লাগিয়ে গেছে গা। আদা জোরদা ফান কাইয়া গেছে, চাচিও মারা গেছে, চাচাও বিপদ পড়ছে। 3 রাস্তার মুড়ো বয়া বয়া ঝুলাইতেছে। জীবনটা শেষ, কেমনে কবর জামু? বিবি সাপ গেল গা, আমারও তো যাওয়া লাগবো। চাচা কানতেছে, তাবলিগুলা নাগাল পাইছে, মসজিদও বসাই দিছে। এবার চাচারে পড়াইতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল। চাচা তো ফান কায়া জোরদা খায়া, চাচা তো ভুলি গেছে গা। 40 বছর ধরে কোরআন শিবজ পড়ে না, নামাজও পড়ে না। চাচা ক শুধু শুধু ফুলা ফান যে তাবলি গেছে, এরা তো হাসতে হাসতে মুইতে দিতেছে। চাচা কি গো জান বাইরে দিতেছে গা। বুড়ারে বুড়া শিক্ষা দে বাস্তব, বুড়ারে বুড়া শিক্ষা দেয়, জোয়ান দে জোয়ান শিক্ষা দেয়। একবার বলে, 2 বার বলে, 3 বার বলার পরে চাচা তো জবানটা ঘুরতে আছে ঘুরতে আছে। প্রথম দিন জবান দিয়ে আসে না। বাবারা তাবলিগে গেলে দেখবেন তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। সরমুনার মাঠে গেলে তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। হক্কানি পীরের ওজিফা জপলে দেখবেন কত শান্তি লাগে ভাই। এবার তো চাচা শেষ রাইতে ওইটা দেখে অন্যরা তাহাজ্জুদের নামাজ পড়ে, চাচা তো ঠিক মতো নামাজও জানে না। অন্যদের মতোই উজু করে বসে বসে কায়দা কায়দা কই আল্লাহ सहले साले अमर আজিজ আল্লাহ আমার 40টা বছর অতিবাহিত হয়ে গেছে। আল্লাহ আমি মসজিদে আসলাম, তোমার চিনলাম না, তুমি আমার জবানটা খুইলা দাও। এরপরের দিন যখন চাচা পরে এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চিৎকার করে একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ।
3 দিনের মাথায় তো চাচা ওই 45 বছর আগে যে কোরআন শরীফ পড়ছিল নোয়াখালীর হুজুরের কাছে, এবার তার জবান দিয়া প্রকাশ হইয়া গেছে। আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, দুনিয়ার কিচ্ছা কাহিনী যতই মজা হোক না কেন রে বাবা, আজ থেকে প্রায় 25 বছর আগে চাঁদপুর মাহফিলে যাচ্ছি, বিয়ারাই মসজিদ টিকা গান গাইতেছে আর কইতেছে নাচতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, ঝুমঝুমা ঝুম ঝুমঝুমা ঝুম ঝুমঝুমা ঝুম বাজনা বাজাইতেছে। নাচতে ভালো লাগে, গাইতে ভালো লাগে, বৃষ্টি ভালো লাগে, রুদ্র ভালো লাগে, ঝুমঝুমা ঝুম ঝুমঝুমা ঝুম। কিছুক্ষণ পরে জনগণে কয় হেল্পার বন্ধ কর, বন্ধ করে না। এই কন্ট্রাক্টর বন্ধ কর, বন্ধ করে না। জনগণ কি পাকা ড্রাইভার বন্ধ করবে না সাফাত খাইবে? বন্ধ করবে না সাফাত খাইবে? কারণ হলো একবার, দুইবার, তিনবার যতই সুমধুর কণ্ঠে গান গাই বাবারা ভালো লাগে না। আমার মাওলার কোরআন যেই পড়ে যাই পড়ে না বাবা, প্রত্যেকের জবানের মধ্যে একটা আলাদা মজা পাওয়া যায়। আমার বন্ধুরার এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে একটা বাস্তব ঘটনা তুলে ধরতে চাই। লন্ডনের মধ্যে রে বাবা কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি দাওয়াত দেওয়া হইল। 50,000-এর মতো লোক লন্ডনের মধ্যে জমা করা হইল, ইহুদ নাসারা খ্রিস্টান হিন্দু মুসলমান সব মিলাইয়া। এবার মুসলমানের সংখ্যা একেবারে কম, কাফেরের সংখ্যা অনেক বেশি। প্রত্যেকের ধর্ম নিয়ে আলোচনা করতেছে, যার যার ধর্ম নিয়ে আলোচনা, যার যার ধর্ম নিয়ে। তো আপনারা অনেক সময় হাই স্কুলের মধ্যে দেখবেন জ্ঞান পরীক্ষা হয়, একজনে লেখে, একজনে সময় নিয়ন্ত্রণ করে, এরকম হয় কি হয় না? এবার জাস্টিসগুলি বসে আছে, নাম্বার দিতেছে। হিন্দু বেড়ারে কইছে ভাই তুমি তোমার ধর্ম নিয়ে আলোচনা করো। কোথায়? আওয়াজ দিয়া কোন লন্ডন। কোথায়? এই বেড়া দাঁড়ায় বক্তৃতা কে, হরে রাম 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 কৃষ্ণ বলরাম, হতে হরি ভতে বলো, কতি করিয়া ভগবান নামটা লয় হরিব। 1 মিনিটে বক্তৃতা শেষ। এবার ডাক দিছে সাইনারে, সাইনা সয়ং সাইনা গয়ং চুয়াং চুঙ্গা চু চুই চুই চুপ। এবার ডাক দিছে গারুরে, গারু গয়ং টয়ং টুয়া টুঙ্গা টুটা। শেষ। যেই যা হেই শেষ। ডাক দিছে খ্রিস্টানদেরকে, তারাও 2 মিনিটের ভিতরে বক্তৃতা শেষ। নাসারারা 2 মিনিটের বক্তৃতা শেষ। সর্বশেষে ডাক দিল কারি আব্দুল বাসিত রে, কোরআন দিয়ে হাদিস দিয়া ইসলামের পক্ষে একটু বক্তৃতা করো। কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি মাইকের কাছে গেছে, গিয়া কাশতাছে, গেছে গা 2 মিনিট। কই মিনিট? যারা দাওয়াত দানি সারা এ বেড়ারে দাওয়াত দিছি, কাশতে কাশতে শেষ। 10 মিনিটের সময় 2 মিনিটের মধ্যে লাগাই দিছে শেষ। 2 মিনিট পরে কও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কাশতেছে, আরো গেছে 2 মিনিট, বাকি আছে কই মিনিট? 6 মিনিট। এবার 2 মিনিট পরে আবার ক বিসমিল্লাহির রাহমানির রাহিম। আবার গলাটা ক্লিন করা। যারা মুসলমান ক প্রভু গো, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, আজকানি বাতি নিবে যায়। প্রভু গো, বুঝতে পারলাম না তোমার কোরআনের সত্য প্রকাশ হবে কি হবে না। ইহুদিরা মুস্কি মুস্কি হাসে, খ্রিস্টানেরা মুস্কি মুস্কি হাসে, হিন্দু ভাইয়েরা হাসে, অন্যান্য ধর্মের ভাইয়েরা হাসে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর এক নজর করে দেখ।
মুসলমান হলো এক আল্লাহ বিশ্বাসী, সবাই হলো দ্বিত্ব কুদা, তিত্ব কুদা, 360 কুদা। জুরি জুরি কন্যা নাউজুবিল্লাহ। মুসলমান বিনাইয়া বিনাইয়া কান্দে, আল্লাহর রহমতের ধাক্কা লেগে গেছে। কারি আব্দুল বাসিদ রহমতুল্লাহ আলাইহি এবার তেলাওয়াত শুরু করে দিয়েছে। সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, والنجم والشجر يسجدان، والسماء رفعها ووضع الميزان، ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان، والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام، والحب ذو العصف والريحان، فبأي آلاء ربكما تكذبان। একটানে 1 ঘন্টা চিৎকার করে কোন সুবহানাল্লাহ। কাগজ বদরি দান ও কলম বশিকাস্তান, কাগজ বদরি দান ওয়াল কলম বশিকাস্তান, ওয়াজে দস ওয়াজবা হরফি গিরাস্তান। যাদের হাতে কাগজ ছিল ফেরে গেল ভাই, যাদের হাতে কলম ছিল ভেঙ্গে গেল তাই, যারা কত টুনটুনা টুন কোনো আওয়াজ নাই। কাগজ বদরি দান ওয়া কলম বসে কাস্তান, ওয়াজে দস্ত ওয়াজবা হরফি গিরাস্তান। যাদের হাতে কাগজ ছিল ফেরে গেছে, যাদের হাতে কলম ছিল ভেঙে গেছে, যারা ছিল টাইম কিপার টুনটুন করতো কেয়ারটেকার আওয়াজ বন্ধ হয়ে গেছে, যারা সমালোচনা করত তীর্থের কাকের মতো কারি আব্দুল বাসিদের চেহারার দিকে তাকিয়ে আছে। ইহুদিরা মনে মনে কয়, কারি আব্দুল বাসিদ রে, তাওরাতের মধ্যে এত মজা পাওয়া যায় না। নাসারারা কেঁদে কেঁদে কয়, কারি আব্দুল বাসিদ রে, ইনজিলের মধ্যে এত মজা পাওয়া যায় না। হিন্দু ভাইরা চুকির পানি সারে আর কেঁদে কেঁদে কয়, বেদের মধ্যে পুরাণের মধ্যে এত মজা পাওয়া যায় না, গীতার মধ্যে এত মজা পাওয়া যায় না। সাইনারা কেঁদে কেঁদে কয়, চুয়াংচুঙ্গের মধ্যে এত মজা পাওয়া যায় না। ইহুদ নাসারা সবে, ইহুদ নাসারা সবে সমসরে বলে, মাবুদির কুরআন বুঝি এত মুদ লাগে, মাবুদির কুরআন বুঝি এত মুদ লাগে, কে জানে তা আগে। কারি আব্দুল বাসিদ রহমতুল্লাহ আলাইহি তেলাওয়াত শেষ হয়ে গেছে। এবার চিল্লা চিল্লা যত ইহুদ নাসারা খ্রিস্টান হিন্দু ভাইরা ছিল একসাথে আওয়াজ দিয়ে বলতেছে, কারি আব্দুল বাসিদ রে, যেও না যেও না, আমাদেরকে পড়াইয়া নাও না যাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিছুক্ষণ আগে ছিল জাহান্নামের কিনারে, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে চলে গেল জান্নাতের মিনারে। একসাথে কয়েক হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ
জাদাতুহুম ঈমানা। ইমানদারের 2 নম্বরের গুণ হলো যখন তার সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় ইমানদারের ঈমান বৃদ্ধি হয়ে যায়। একটু আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, জুড়ে জুড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র করছে নাম সাধনা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ফল ফলাদি বৃক্ষরাদি করছে নাম সাধনা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোট্ট একটা আমল শিক্ষা দিই, তারপরে একটা ঘটনা বলে আমি বিদায় নিতে চাই। কষ্ট হইতেছে ভাই? আওয়াজ দিয়ে এখন কষ্ট হইতেছে? জোরে একটা নারা দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুরা শুনেন, আবুল বারাকাত নামে একজন ব্যক্তি ছিল, ছোট্ট মানুষ, কোরআনে হাফেজ ছিল। আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি জাহাজে উঠছে। ছোট্ট মানুষ, সুন্দর মানুষ, ছোট্ট মানুষ, সুন্দর মানুষ জাহাজে উঠছে। জাহাজটা মালদ্বীপের মধ্যে ডুবে গেছে, মালদ্বীপের সাগরে ডুবে গেছে, সবাই মৃত্যুবরণ করেছে। আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি অপরিসীম সুন্দর ছিল। নদীর কিনারায় যখন সে চলে গেছে, কাঠে বেছে বেছে একজন মহিলা আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি নিয়ে গেছে। এবার 2 বছর ওই মেয়ের ঘরের মধ্যে আবুল বারাকাত লালন পালন হয়ে গেছে। সুন্দর এমন মায়াবী চেহারা, মায়াবী কণ্ঠ। হযরতে আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তার ঘরে লালিত পালিত হইয়া বড় হয়ে গেছে। 2 বছর পরে বৃদ্ধা মহিলা কান্দে, গাল বেয়ে পানি জমিনে টপকায়। আবুল বারাকাত ছোট মানুষ, 7 থেকে 8-9 বছরের বাচ্চা, ডাক দিয়া বলতেছে, মা গো কেন তুমি কান্নাকাটি করো, আমাকে একটু বলো না। কো বাবা তোমার কাছে বললে কোনো লাভ হবে না। বাবা স্বামী ইন্তেকাল করেছে, কোনো দুঃখ নাই, কিন্তু এখন কলিজাটা ফাইটা যায়। আমার দেশের বাদশা সুন্দরী প্রতিযোগিতা দিবে, সুন্দরী প্রতিযোগিতার মধ্যে মনে হয় আমার মেয়ের নামটা উঠে যাবে। মালদ্বীপের মধ্যে এত সুন্দর মেয়ে নাই, আমার মেয়েটাকে বাদশা নিয়ে নিবে। আর নদীর পারে যাইয়া, সাগরের পারে যাইয়া জিনপুরি দত্ত দানবরে বুক দিবে। কারণ বছরে একবার সুন্দরী প্রতিযোগিতা দিয়া মালদ্বীপের বাদশা সুন্দরী প্রতিযোগিতা দিয়া সুন্দরী মেয়েদেরকে একটা ঘরের মধ্যে রাইখা দেয়। জিনপুরীরা আইসা তাদের মনের স্বাদ মিটাই, না হই আঙ্গ সমস্যা হয়। আমি এখন যা বুঝতেছি, এই মালদ্বীপের মধ্যে আমার মেয়ের মতো এত সুন্দরী মেয়ে নাই। না জানি গো, আমার মেয়ের দৃষ্টিটা বাদশার নজরে পড়ে যায়, মেয়েটা নিয়ে যাবে। এই জন্য আমার কলিজার মধ্যে আগুন লেগে গেছে, মেয়ের সুখে আমি কাঁদতেছি। আবুল বারাকাত কো মা কাইদো না, কাইদো না, আমার চেহারার দিকে তাকাইয়া দেখো, আমিও সুন্দর, আমার মতো সুন্দরী আর কেউ হতে পারে না। মা বাদশা যখন আসবে, আপনার মেয়েটাকে দূরে রাইখা আমাকে সাজাইয়া বাদশার সামনে দেন, উঠাইয়া আমাকে দেখা পছন্দ করবে, নিয়ে যাইবে।
তারপরে কি হয় দেখা যাবে। মা বলে না না, ওই আবুল বারাকাত বলে মা তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না। হে বৃদ্ধ মা দেখো আল্লাহর পক্ষ থেকে কি ফয়সালা হয়ে যায়। আবুল বারাকাত কো আমার জন্য চিন্তা করিব না ওগো বৃদ্ধ মা, আমার ভিতরে হয়েছে 30 পারা কুরআন। চিৎকার করে আওয়াজ দেয়া কন্যা সুবহানাল্লাহ। বৃদ্ধ মা কুরআন বুঝে না, আবুল বারাকাতকে সাজাইয়া গোজাইয়া মহিলার মতো বানাইয়া আবুল বারাকাতকে দেওয়া হইল। মালদ্বীপের বাদশা নিয়ে গেল। এবার সুন্দরী প্রতিযোগিতায় আবুল বারাকাতের নাম। আবুল বারাকাতকে নিয়ে নিল মেয়ে হিসাবে, সাজাইয়া গোজাইয়া ওই সাগরের পারে গড়ে রাইখা দিছে। রাত্রে গভীর হয়ে গেছে, আর আবুল বারাকাত সব পোশাক খুলিয়া উজু করিয়া নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। প্রথম দিকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। সূরা জিন যখন তেলাওয়াত শুরু করে দিয়েছে, আস্তে আস্তে জিনের শরীরের মধ্যে আগুন লাগিয়ে গেছে, যেটা নামে এটাই ফুইরা শেষ হয়ে যায়। চিৎকার করে আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ। লামতেছে মরতেছে, লামতেছে মরতেছে, ফরতেছে মরতেছে। সকালবেলা বাদশার পক্ষ থেকে গেছে মেয়েটাকে আনবে, তাদের ধর্ম অনুযায়ী দাফন করবে। তারা তো দিন জানে না, দিন মানে না। এবার বাদশার পক্ষ থেকে যাদেরকে আগে পাঠাইলো, তারা গিয়ে দেখে সমুদ্র কণ্ঠে মাবুদের কুরআন তেলাওয়াত করতেছে। আবুল বারাকাত সমুদ্র কণ্ঠে মালিকের কুরআন তেলাওয়াত করতেছে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা থুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদরা ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البشر وزادتهم إيمانا। ইমানদারের 2 নম্বরের গুণ হইল যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হয় ঈমান বৃদ্ধি হয়ে যায়। মুসলমান ইমানদার এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে আমরা রাজি আছি কি আছি না? ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়াল লিয়াসহাবিহি। আমার আল্লাহ ইরশাদ করেন কুরআনের মধ্যে, নবী ঘোষণা করেন হাদিসের মধ্যে, ইকরাউল কুরআন, যারা কুরআন শরীফ পাঠ করবে ফাইন্নাহু ইয়াতি, নিশ্চয়ই কুরআন তাদেরকে নিয়ে যাবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে শাফিয়াল লিয়াসহাবিহি, পরনেওয়ালার জন্য কুরআন সুপারিশ করবে। আমার বন্ধুরা রে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মানুষ যখন মুমূর্ষ অবস্থায় উপনীত হইয়া যায়, এমন সময় 5 জন ফেরেশতা তার সামনে হাজির হয়ে যায়। একজন ফেরেশতা ডাক দেয়া কয়, আল্লাহর বান্দা, এতদিন পর্যন্ত আমি তোমার বাতাস সরবরাহ করতাম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখে, একজন ফেরেশতা কয়, আল্লাহর বান্দা, আমি তোমার বাতাস সরবরাহ করতাম, আজকে সারা বিশ্ব তালাশ করে অনুপরিমাণ বাতাস পাই না, বিদায় নিয়ে চলে যায়। আরেকজন ফেরেশতা কয়, আল্লাহর বান্দা, আমি তোমার পানি সরবরাহ করতাম, পানি পাই না, বিদায় নিয়ে চলে যায়। একজন ফেরেশতা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমি তোমার রিজিক সরবরাহ করতাম, তোমার জন্য রিজিক। ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা, আমি তোমার পা পরিচালনা করতাম, পা রাখার জায়গা নাই, বিদায় নিয়ে চলে যায়। এমনি ভাবে 4 থেকে 5 জন ফেরেশতা বিদায় নিয়ে চলে যায়। আল্লাহর পয়গম্বর ইরশাদ করে, এবার মানুষটা চটপট চটপট আরম্ভ হয়ে যায়। আমার বন্ধুরা, একজন মানুষ যদি বেঈমান হয়ে মৃত্যুবরণ করে, আল্লাহর পয়গম্বর ইরশাদ করে, একটা ছাগলকে জবাই
আয়না করিয়া উল্টা সিলাইলে যে পরিমাণ কষ্ট হয় এর চেয়ে বেশি একজন মুসলমানের মৃত্যুর কষ্ট হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাকরাত যখন আরম্ভ হয়ে যায়, মত যখন আরম্ভ হয়ে যায়, সাকরাত যখন আরম্ভ হয়ে যায়, মত যখন সন্নিকটে আসিয়া যায়, মুমূর্ষ অবস্থায় যখন বান্দা পুরুষ মহিলা উপনীত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর ইরশাদ করে, ওই সময় যদি 7 সমুদ্রের পানি দেওয়া হয় তবু তার পিপাসা মিটবে না। আল্লাহর নবী ইরশাদ করে, ওই দুর্যোগ মুহূর্তে ওই পুরুষ ওই মহিলার সামনে চটপট অবস্থায় যদি তার সামনে আল্লাহর কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, সবাই পড়ি ইয়াসিন, আল্লাহর পক্ষ থেকে 10 জন ফেরেশতা নাযিল হয়ে যায়। ওয়াল কোরআনিল হাকীম, 20 জন ফেরেশতা নাযিল হয়ে যায়। ইন্নাকা লামিনাল মুরসালিন, 30 জন ফেরেশতা নাযিল হয়ে যায়। ফজিলতের হাদিসের মধ্যে পাওয়া যায় এক একটা আয়াতের বিনিময়ে 10 জন করে ফেরেশতা নাযিল হয়ে যায়। ফেরেশতারা তাকে সান্ত্বনা দিয়া বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যার প্রতিশ্রুতি তোমাকে দেওয়া হয়েছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে আমরা তোমার সঙ্গী ছিলাম, আখিরাতে তোমার সঙ্গী, কবরে তোমার সঙ্গী, জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমরা তোমার সঙ্গী হয়ে থাকবো। ভয় নাই রে, ভয় নাই। আল্লাহর নবী বলে, সূরা ইয়াসিন যখন সাকরাতুল ব্যক্তির সামনে পাঠ করা হয়, তার জবান দিয়া কালিমা শরীফ বাহির হয়ে যায়। বন্ধুরা রে, বাংলাদেশের প্রতিটি মক্তবের মধ্যে, পাঞ্জাগানা মসজিদের মধ্যে বন্ধুরা সকালবেলা মক্তবে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। এই ছোট ছোট বাচ্চারা কোরআন শিক্ষা করবে, ছোট ছোট কুচি বাচ্চারা মেয়েরা নুরানি মাদ্রাসায় যাইয়া কোরআন শিক্ষা করবে। বন্ধুরা রে, এই ছোট ছোট বাচ্চারা যখন মায়ের জন্য বাবার জন্য কোরআন শরীফ পড়ে দোয়া করবে, বাবার কবরের পাশে যাইয়া একটু আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করবে। শাহান জাহা ফখর সে লেতে জিনহে বাজ, কবর মে সুরায়ে আলহামদু কা মুহতাজ। বাংলাদেশের প্রায় মসজিদে গ্রামগঞ্জে আমার বন্ধুরা সকালে মক্তবে কোরআন শিক্ষা দেওয়া হয়। ছোট বাচ্চা মেয়েটা ভাইয়ের জন্য বাবার জন্য কোরআন শরীফ পাঠ করবে। আমার বন্ধুরা, আমার মাওলা এই ছোট বাচ্চার কোরআনের বরকতে তার আব্বা আম্মার কবরের গুনাহ বন্ধ করে দিবে। তু তবঙ্গর গছতাই আজমাল মান, তু তবঙ্গর গছতাই আজমাল মান, তু চেরা গাফিল নুশি আজ হালেমান। কবরে তাইকে বাবাকে, সন্তান আমার মাল পাইয়া মালওয়ালা, টাকা পাইয়া টাকাওয়ালা, গোর পাইয়া গোরওয়ালা, আমার বাড়ি পাইয়া বাড়িওয়ালা, আমি তোর বাবা হইলাম মধুপুরের গুরুস্থানে কবরওয়ালা। তু তওয়াঙ্গার গছতাই আজমাল মান, তু চেরা গাফিল নুশি আজ হালেমান। আমার কোনো খবর রাখলি না, আমার জন্য একবার আলহামদুলিল্লাহ 3 বার কুল আল্লাহ শরীফ পাঠ কর। হে আমার ভাই, যাদের মা বাবা নাই তাদের জন্য একটু কোরআন তেলাওয়াত করা দরকার আছে কিনা? বা কোন সন্তান যদি মায়ের জন্য বাবার জন্য হাত উঠায়, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সন্তান যখন দোয়াটা তেলাওয়াত করে চক্ষু দিয়া পানি বাহির করে আল্লাহর নবী ইরশাদ করে, আল্লাহ তো তার নিচে হাত দেয়া কই, কান্দিস না, কান্দিস না, তোর আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে আমি আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিলাম। কাজে আমার ভাই, এখানে অনেক উলামায়ে হযরত আছে, আমার পর নামি দামি এক বক্তা আছে। আমার ভাই, আমি আপনাদের পায়ে হাত রেখে বলতে চাই,
এই মধুপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কুরআন মাহফিলে নওজওয়ানেরা অক্লান্ত পরিশ্রম দিয়ে আপনাদের জন্য একটা খাবারের ব্যবস্থা করছে, তবাররুকের ব্যবস্থা করছে। এই বরকতময় তবাররুক নিয়ে সবাই যাবেন কি যাবেন না? যাইতে রাজি আছেন কিনা? বহু রাত বহু জায়গায় খাটাইছ, আগের মতো মাহফিল হয় না, দুঃখের কথা কারো কাছে কয় না, অন্তর কিন্তু সয় না, আল্লাহর কাছে জমা হয়, একদিন যেন তার খবর হয়। তিনি কে? আওয়াজ দেখুন, তিনি কে? সব দুঃখ আল্লাহর কাছে জমা দিলাম, আমরা দুর্বল, সবল কেডা? সবল কেডা? ওই সবল কুদর সবল করে কুরআনের খাতিরে যেই মুসলমান দান করিবে ৫,০০০ ভাই, খুদা তারে জান্নাত দিবে হাদিসেতে ভাই। ওরে মনুয়া কেন বন্ধ দালান ঘর, ওরে মনুয়া কেন বন্ধ দালান ঘর, আসতেছে মরণের চিঠি, ডাকতেছে কবরের মাটি, ওরে মনুয়া কেন বন্ধ দালান ঘর। এই দুনিয়ার বাদশা ছিল নবীজি আমার, রিক্ত হস্তে চলে গেল রওজায়ে আতহার, কাঁদলো হাসান কাঁদলো আলী কাঁদলো কত সাহাবা, পীর তো আসলো না নবী করলো না একবার দেখা, ওরে মনুয়া কেন বন্ধ দালান ঘর, আসতেছে মরণের চিঠি, ডাকতেছে কবরের মাটি, দান করে যাও তাড়াতাড়ি কবর দেশ হইবে সাথী, ওরে মনুয়া কেন বন্ধ দালান ঘর। যুক্তিশাহী বলে যায় আসার আগে আজরাল, যুক্তিশাহী বলে যায় আসার আগে আজরাল, ৫ ওয়াক্তের নামাজ পড়ো মসজিদে করো ফজি, আরে মুসলমান সময় থাকতে লো আল্লাহর নাম। কে আসরে আপন জন মা বাবারই প্রিয়জন, কে আসরে আপন জন মা বাবারই প্রিয়জন, মাইবার নামে দান করিবে দিবে খুদা তার জান্নাত। ওরে মুসলমান মাই বাবারই জন্য সবাই দান করিয়া যান। মাই বাবার জন্য দান করতে রাজি আছি? কি বলেন, রাজি আছি? আপনি মায়ের জন্য বাবার জন্য দান করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সম্পদের মধ্যে বরকত দিবে, আমলের মধ্যে বরকত দিবে, ব্যবসার মধ্যে বরকত দিবে। আপনি নেতৃত্ব চান, আল্লাহ রাস্তা দান করেন। আলহামদুলিল্লাহ আজকে আসার পরে একজন আলেম মানুষ নুরানি প্রশিক্ষণ দিয়েছেন, কি জানি মেম্বার সাহেব, কি নাম ভাই, কি নাম ভাই? মকসুদুল হক সরকার। আসার পরে দেখতেছি মাশাআল্লাহ সবার জন্য ১৯০০ আরো অনেকেই খাটুনি দিচ্ছে। আসলে এমন সৎবান ব্যক্তিদের দরকার আছে না? না, আল্লাহ তাআলা আরো যারা সৎ ব্যক্তি আছে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে প্রত্যেকটি ইউনিয়নে আল্লাহ তাআলা সৎ ব্যক্তিদেরকে দিয়া আমাদের সেবা দেওয়ার তৌফিক দান করে, সবাই বলে না আমিন। তো আলহামদুলিল্লাহ ভাই, আমার পরে সুনাম ধন্য সুখ্যাতি সম্পূর্ণ এক বক্তা আছেন, যার নাম হলো হযরত মাওলানা গাজী মোহাম্মদ মহিবুল্লাহ। খুব সুমধুর কণ্ঠে সুললিত ভাষায় কুরআন হাদিসের সারগর্ভ কথা বলবে, আখিরি মুনাজাত করবে। আমি আপনাদের কাছে একটা কথা দিতে চাই, প্রতি বছর মাহফিলটা হোক, আমরা সবাই চাই। কে কে চাই না? হাত উঠাই। চাই না? শুনেন, দেওয়ার পরে যদি আপনার মাল কই মাজা, আমি হুসাইন আহমদ যুক্তিশাহী বিবারে আমারে রিং করবেন 01711078004। কিছুক্ষণ পরে আপনাদের হয়ে যাব দূর, বানিয়ে অনেক দূর। কাজে আমার ভাই আমাকে মোবাইল করবেন, আমি বিচার দিব। আল্লাহ এমন না যে দিলে বান্দা দেয় না। কেডা দিব? আওয়াজ দিয়ে এখন কে দিব? হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।